ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত মুসলিমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সুস্থতার সহিত মনোমুগ্ধকর পরিবেশে সুস্থ মনে পবিত্রতা অর্জনের সাথে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই অন্তরস্থল থেকে শুকর জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা বিগত সপ্তাহগুলোতে ঈমানের উপর আলোচনা করেছিলাম। একজন মুমিন বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের অন্তর্ভুক্ত অন্যতম একটি হচ্ছে ঈমান। এই ঈমান যখন কোনো ব্যক্তি অর্জন করে ফেলে তখন সে আখিরাতে আল্লাহ তাআলা পছন্দনীয় বান্দাদের যে সমস্ত পুরস্কারের ওয়াদা করেছেন সে সমস্ত পুরস্কারের পূর্ণতা প্রাপ্তি অর্জনের সুযোগ পেয়ে যায়। এই ঈমানের কারণে একজন বান্দা দুনিয়ার যত দাসত্ব আছে, দুনিয়ার যত মতাদর্শ আছে, দুনিয়ার যত দর্শন আছে, সমস্ত দাসত্ব সমস্ত অপতন্ত্র থেকে নিজেকে বিরত রেখে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য স্বীকৃতিপ্রাপ্ত হয়ে যায়। আমরা প্রত্যেকেই মুমিন, প্রত্যেকেই আমরা আল্লাহ তাআলার বান্দা, প্রত্যেকে আল্লাহ তাআলার পছন্দনীয় মানুষের অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা হলো ঈমান। এই ঈমানকে প্রতিদিন প্রতি সময় আমাদেরকে নবায়ন করা প্রয়োজন, ঈমানকে আঁকড়ে ধরা প্রয়োজন, ঈমানকে সৌন্দর্যতা বর্ধনে আমাদেরকে সময় দিতে হবে। যদি আমরা ঈমান আনি, ঈমান প্রাপ্ত হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত পুরস্কারে পুরস্কৃত করবেন। এখন ঈমানকে আমরা কিভাবে লাভ করব,
ঈমানকে আমরা কিভাবে নিজেদের ভিতরে ঢুকাবো, সমাজের মধ্যে বিস্তার করব, বা ঈমানের পরিপূর্ণতা, ঈমানের পূর্ণ প্রাপ্ততা আমাদের কোথায় রয়েছে সে সম্পর্কে আমরা কোরআন হাদিস থেকে বিগত সপ্তাহগুলোতে আলোচনা শুনেছিলাম। আজকে সেই সম্পর্কেও ধারাবাহিক আলোচনার মধ্যে আমরা আজকের যে বিষয়টি হচ্ছে এটা হলো ঈমানের ঘোষণা। আমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাই, পরিপূর্ণ ঈমান প্রাপ্ত হতে চাই, পরিপূর্ণ মুমিনদের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সমস্ত কাজে কর্মে আমাদেরকে ঈমানদার হিসাবে পরিচিতি দিতে হবে। শুধু তাই নয়, পরিচিতির মধ্যে আমাদের সীমাবদ্ধ নয়, আমাদেরকে প্রকাশ্য ঘোষণা দিতে হবে। যখন ঈমানের ডাক আসবে, যখন ঈমানের কথা বলা প্রয়োজন হবে, যখন ঈমানের সাথে চলা আমার সুযোগ হবে, তখন আমরা ঈমানদার হিসাবে নিজেকে বলিষ্ঠ কণ্ঠে আমাদেরকে উচ্চারণ করা লাগবে। যখন অপসংস্কৃতি, অসভ্যতা, মূর্তি, দেবদেবী, অন্য তত ধর্মাবলম্বী মানুষের সামনে পৃথিবীর পূর্ণ আনাচে কানাচে ইসলাম ধর্মের উপর বিভিন্ন আঘাত আসবে, তখন আমরা আমাদের ঈমানের পরিচয় দিয়ে আমাদের ইসলামকে পৃথিবীর সম্মুখে সুউচ্চ করার জন্য যদি আমাদেরকে বাড়ি ছাড়তে হয়, পরিবার ছাড়তে হয়, নিজের জীবন দিতে হয়, তখন আমরা পিছুয়া হব না। এর দৃষ্টান্ত উপস্থাপন করেছেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, দ্বীনের মুজাহিদরা। আমরা তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কায়নাতকে কামনা করি। এখন আমরা ঈমানের ঘোষণার প্রথম শর্ত হচ্ছে আমরা যে ঈমানের ঘোষণা দেব সেটা প্রকাশ্যে দিতে হবে। ঈমানের ঘোষণা আমাদেরকে সবার সম্মুখে দিতে হবে। পৃথিবীর অন্যান্য ধর্ম মতাবলম্বী মানুষের কাছে আপনার ঈমানকে গোপন রেখে, আপনার ঈমানকে মানুষের কাছে না পৌঁছে শুধুমাত্র নিজের কাছে আবদ্ধ করে চলবে না। ঈমান এমন একটা জিনিস, যে ব্যক্তি ঈমানদার হয় তার জন্য উচিত হলো অন্যের সবাইকে এই ঈমানের দাওয়াত দেয়া, এই ঈমানের কথা শোনানো, এই ঈমান সম্পর্কে তাকে ধারণা দেওয়া। তখনই আমরা পরিপূর্ণ মুমিনের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর ঈমান আনছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা ঈমান এনেছিল, শোনার সাথে সাথে সবাই চতুর্দিকে দ্বীন ইসলামের দাওয়াত নিয়ে পৌঁছে গেছেন যে আমি ঈমানদার হয়েছি, আমি সফলতার হাসিল করতে নিজেকে সীমাবদ্ধ রাখতে চলবে না। আমার পাড়া, প্রতিবেশী, দেশ, জাতি সবাই এই ঈমানের কাতারে যেন চলে আসে। আমি লাভবান করে চলবে না, আমার পাড়ায় ভাড়া, আত্মীয় স্বজন, প্রতিবেশীরাও যেন আমার ধর্মের মধ্যে, আমার দ্বীনের মধ্যে আমার সফলতার রাস্তা যেন চিনতে পারে। সেজন্য অনেক সাহাবায়ে কেরাম পরিবার, পরিজন, বাড়ি ত্যাগ করতে হয়েছে ঈমানের মধ্যে চলার কারণে। সেজন্য আমাদেরকে আল্লাহ তাআলা একটা শান্ত শিষ্ট পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমাদের ঈমান, আমাদের আখলাক, আমাদের আমল করার কারণে আজ আমাদের কোন রকমের বাধাপ্রাপ্ত হওয়া লাগছে না। শান্তি ভাবে, সুচারুভাবে, সুশৃঙ্খল ভাবে, কোন রকম বাধাহীন অবস্থায় আমাদেরকে ঈমানের মধ্যে চলতে পারছি, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সেজন্য আমরা নিজেরা নামাজ, ইবাদত, আখলাক, ঈমান সবগুলো পরিপূর্ণতা নিজেরা ঘটাবো। পরিবারে যদি কোনো সংকীর্ণতা থাকে সেখানেও আমরা প্রকাশ করাবো। সমাজে যদি ঈমানের কথা, ঈমানের বলয় আমার প্রয়োজন হয় সেখানে আমরা ঈমানের কথা বলতে পিছপা হব না। এটা হলো ঈমানের প্রথম দাবি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 84 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। এখানে আল্লাহ কি বলছেন? বল ওখানে দেখি আপনি আমার সমস্ত
সমস্ত বান্দাদেরকে এই মেসেজ দিন যেন তারা আমান্না বিল্লাহ, আল্লাহ তাআলার উপর যেন ঈমান আনতে পারে। ওয়া মা উনজিলা আলাইনা, এবং রাসূলের উপর যা কিছু আমি নাযিল করেছি সমস্ত কিছুর উপর যেন সমস্ত মানুষ আত্মসমর্পণ করে রাসূল যেটা আদেশ করেন সেটা যেন মানে, রাসূল যা নিষেধ করেন সেটা থেকে যেন বিরত থাকে। এরপর বলেন ওয়া মা আনজালা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব আল আসবাত, ইব্রাহিম আলাইহিস সালামের উপর যা নাযিল করা হয়েছে, ইসমাঈল আলাইহিস সালামের উপর যা নাযিল করা হয়েছে, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধরদের যত নবীগণ এসেছেন তাদের উপর যে কিছু নাযিল করা হয়েছে, এবং মুসা, ঈসা, অন্যান্য পূর্ববর্তী যত নবীগণ এসেছেন সমস্ত নবীদের কিতাবাদি আদেশ নির্দেশ এবং নবীদের সম্মান, যাদের প্রত্যেকের যে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন তাদের সম্মানের ক্ষেত্রে যেন কোনো পার্থক্য না করে, এই সব কিছুর উপর যখন একজন বান্দা পরিপূর্ণভাবে সমস্ত কিছুর উপর ঈমান আনবে, ঘোষণা দেবে, তখন সে পরিপূর্ণ মুমিন হিসাবে আল্লাহ তাআলার কাছে বিবেচিত হবে। ওয়া নাহনু লাহু মুসলিমুন, সমস্ত কিছু ঘোষণা দেওয়ার পরে সমস্ত কিছুকে যখন সে আঁকড়ে ধরে, সমস্ত কিছুর উপর সে যখন ধারণ করবে, তখন সে পরিপূর্ণ মুমিন হিসাবে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং তারা যেন বলে আমরা মুমিন, মুসলিম, আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। তাহলে উপরের আয়াত থেকে আমরা আল্লাহ তাআলা প্রথম ঈমানের দাবি কি, যে বান্দারা যেন আল্লাহ তাআলার উপর ঈমান আনে, নবীর উপর যা নাযিল করা হয়েছে, পূর্ববর্তী যত নবীগণের উপর যা কিছু নাযিল হয়েছে, দ্বীনের শরিয়া, ইকামতে দ্বীন, উসুলুদ দ্বীন, উসুলুল ঈমান, যা কিছু সমস্ত নবীদের উপর নাযিল করা হয়েছিল সেই নবীগণদের উপর যেন সম্মানে তারা যেন এই সম্মানগুলো পায়। তাহলে আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার উপর ঈমান, শুধুমাত্র আল্লাহর রাসূলের উপর ঈমান, এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। পূর্ববর্তী যত নবীগণের উপর আল্লাহ তাআলা যে মেসেজ দিয়েছিলেন তাদের উম্মতেরা যে মেসেজের উপর আমল করে সফলতা অর্জন করেছিল, তাদের সফলতাকে স্বীকৃতি দিতে হবে। পূর্ববর্তী নবীদের মেসেজকে আমরা স্বীকৃতি দিতে হবে, নবীর উপর যা নাযিল করা হয়েছে সেগুলোর উপর ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। এরপরে আমাদের ঈমানের পরিপূর্ণতা, এর আগে আমাদের ঈমানের পরিপূর্ণতা নয়। এজন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে স্বইচ্ছায় উদার কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে ঈমানের আওয়াজ আমাদেরকে দিতে হবে। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়া ইন আওহাইতু ইলাল হাওয়ারিয়িনা আন আমিনু বি ওয়া বিরাসূলি ক্বালু আমান্না ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। যখন আমি ওই হাওয়ারি অর্থাৎ ঈসা আলাইহিস সালামের উম্মত যারা ছিল তাদেরকে লক্ষ্য করে ঈসা আলাইহিস সালামের উপর আমি নাযিল করেছিলাম ইনজিলকে, এবং বলেছিলাম আমিনু বি, তারা যেন আমার আল্লাহ তাআলার উপর ঈমান আনে, ওয়া বিরাসূলি, এবং তাদের নবী ঈসা আলাইহিস সালামের উপর যেন তারা ঈমান আনে। এরপরে যেন বলে ক্বালু আমান্না, সমস্ত হাওয়ারি অর্থাৎ ঈসা আলাইহিস সালামের উম্মত যারা তারা যেন বলে আমান্না, আমরা ইমান, ওয়াশহাদ, এবং সাক্ষী দেব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা প্রেরিত হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, এবং আল্লাহ তাআলার নাযিলকৃত কিতাব ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর, সেটার উপর আমরা সাক্ষী ঈমান আনলাম, বিআন্নানা মুসলিমুন, আমরা মুমিনদের, মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তাহলে একজন মুমিন বান্দা, একজন ঈমানদার বান্দা, একজন আত্মসমর্পণকারী ব্যক্তি, তার কথা, তার চিন্তা, তার দর্শন, তার মতবাদ কিরকম হওয়া চাই আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। প্রথমে আমাদের মতাদর্শ হতে হবে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। দ্বিতীয় হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যা নাযিল করেছেন সমস্ত কিছু সত্য, স্বীকৃতিপ্রাপ্ত, এবং সেটার উপর
ঈমান আনতে হবে। 3 নম্বর মতাদর্শ হতে হবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবীগণ যত রাসূলগণ এসেছেন তাদের উপর যত নাযিলকৃত কিতাব এসেছে তাদের উপর যত নাযিলকৃত কিতাব আছে সম্মানে আমরা সেগুলোকে স্বীকৃতি দেব। সেগুলোর উপর তারা যে প্রাপ্ত কিতাব রাসূল তাদেরকে আমরা ঈমান আনতে হবে, স্বীকৃতি হবে তাদের পথটা সত্য ছিল, স্বীকৃতপ্রাপ্ত ছিল এবং একই ধারায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছিলেন। এই সিরাতুল মুস্তাকিম শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে, শেষ হয়েছে আমাদের নবী কোরআন নাযিল হওয়ার মাধ্যমে পরিপূর্ণতা ঘটেছে। এই পরিপূর্ণ দ্বীনের উপর আমাদেরকে চলতে হবে, এই দ্বীনের উপর আমাদেরকে ঈমান আনতে হবে, এই দ্বীনের উপরে আমাদের সফলতা রয়েছে। এজন্য আমরা নিজেরা মুসলমান হিসাবে কোরআনের ধারক বাহক হিসাবে অনুসারী হিসাবে নিজেরা সংকীর্ণ মনোভাব রাখা যাবে না। কারণ আমরা যদি সংকীর্ণ মনোভাব নিয়ে চলি তাহলে পৃথিবীতে কোনো জাতি কোনো বর্ণবাদী সংকীর্ণ মনোভাব রাখার কথা। আমরা তো প্রশস্ত দ্বীনের অধিকারী, আমরা তো সফলতার রাস্তার অধিকারী, আমাদের রব আল্লাহ, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের প্রশস্ত দ্বীনের অধিকারী হওয়া সত্ত্বেও আমাদের কেন সংকীর্ণ লাগতে হবে? আমরা এই প্রশস্ত দ্বীনের অধিকারী, আমাদের প্রশস্ত দ্বীনকে নিয়ে আমরা সন্তুষ্ট থাকতে হবে, আমাদের প্রশস্ত দ্বীনকে নিয়ে আমরা নিজেরা গর্ববোধ করতে হবে এবং এই প্রশস্ত দ্বীনের উপরে নিজেদেরকে বিলিয়ে দিতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আমাদের অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে উভয় জাহানে আমাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ, আমিন। 2 নম্বর, ঈমান আনতে হবে নিজ উদ্যোগে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির উপর ঈমান আনা তার দায়িত্ব। কিছু কিছু কাজ আছে বাবার দায়িত্ব ছেলের উপর, কিছু কিছু কাজ আছে ছেলের দায়িত্ব বাবার উপর, কিছু কিছু কাজ আছে মুরব্বীদের দায়িত্ব সমাজের উপর, কিছু কিছু কাজ ব্যক্তির সাথে নয় অন্য কিছু ব্যক্তিদের সাথে সম্পর্কিত, তারা যদি আদায় করে ফেলে তাহলে পুরো সমাজটাই দায়বদ্ধ হয়ে যায়। কিন্তু ঈমানটা হচ্ছে প্রত্যেকের নিজ নিজ উদ্যোগে আনতে হবে। এই ঈমান শুধু বাবা আনলে ছেলের ঈমান আনা হবে না, ছেলে আনলে বাবার ঈমান আনা হবে না, ছেলে মা উভয় স্ব স্থানে স্ব জায়গায় স্ব অবস্থানে স্বীকৃতি দিতে হবে, তখনই সফলতা হবে। কাউকে ইজারা দিয়ে ঈমান আনা কোনো পথ নাই। প্রত্যেকই স্ব স্থানে ঘোষণা দিতে হবে, স্ব স্থান থেকে ইবাদত করতে হবে। কারণ ঈমান ব্যক্তির সাথে সম্পর্কিত, অন্য কোনো জাতির সাথে অন্য কোনো সমাজ ব্যক্তির সাথে সম্পর্কিত নয়, রাষ্ট্রের সাথে সম্পর্কিত নয়। ব্যক্তির উপর ঈমান আনা দায়িত্ব, ব্যক্তিকেই ঈমান দেওয়া হবে, অন্য কোনো ব্যক্তিকে দেওয়া হবে না। যদি পুরো সমাজটাই ঈমানদার হয়ে যায় তাহলে তো আরো ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তির উপর ব্যক্তির সাথে ঈমানের সম্পর্কিত। ব্যক্তি আনতে হবে, বাবার জন্য সন্তান আনলে হবে না, সন্তানের জন্য বাবা আনলে হবে না। প্রত্যেকই ব্যক্তি হিসাবে আমাদের ঈমানদার হিসাবে নিজেদেরকে উৎসর্গ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি, সবাইকে আমি আল্লাহ নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। এই পৃথিবীতে হাজারো হাজার কোটি কোটি মানুষ আছে, এই মানুষের মধ্যে ফামিনকুম কাফির, কিছু কিছু মানুষ আছে কাফির, আমাকে স্বীকার করে না, আমার সৃষ্টি হিসাবে তারা স্বীকৃতি দেয় না, আমার নাজ নিয়ামত খাওয়া সত্ত্বেও আমার ইবাদত করে না, আমার কাছ থেকে বিমুখতা প্রদর্শন করে নিজেদেরকে বিরত রাখছে, নিজেদেরকে সন্তুষ্ট রাখছে। আর কিছু কিছু মানুষ আছে ওয়ামিনকুম মুমিন, আর আমার কিছু কিছু বান্দা আছে যারা আমাকে সৃষ্টিকর্তা হিসাবে স্বীকৃতি দেয়। কিছু বান্দা আছে আমার নাজ নিয়ামত শুকর করে আমার শুকর করে পরকালের শান্তির জন্য সুখের জন্য তাদের নিজেদের জীবনকে বিলিয়ে দেয়। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আরো যত নেক আমলগুলো আছে তারা সেগুলো করছে। এরপর আরেকটা আয়াতের মধ্যে বলেন সূরা কাহফে
29 নম্বর আয়াতে বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, অবনবীজি আপনি সমস্ত মানুষদেরকে চ্যালেঞ্জ করে শুনে দিন যে আমার রবের কাছ থেকে যে ধর্ম এসেছে, যে দিন এসেছে, যে শান্তির বাণী চলে এসেছে সেটাই সত্য। আর এই সত্য দিনকে যারা সমগ্রভাবে আগ্রহের সাথে স্বেচ্ছা গ্রহণ করবে তারা মুমিন হবে। আর যারা বিমুখতা প্রদর্শন করে ধম্ব অহংকারে অহংকারে নিমজ্জিত হয়ে আমার দিনকে অস্বীকার করবে তারা কাফের হবে। আর যারা মুমিন হবে তাদের জন্য উভয়ে কালে আমি শান্তি রেখে দিয়েছি। আর যারা ঈমান আনবে না, মুমিন হবে না, তাদের জন্য আমি উভয় কালে লাঞ্ছনা গঞ্জনার বস্তু রেখে দিয়েছি। তাহলে এই দুই আয়াত, আরেকটা আয়াত আছে বলছে পরে, এই দুই আয়াতের মাধ্যমে আমরা কি বুঝলাম যে ঈমানটা হলো ব্যক্তির সাথে সম্পর্কিত, অর্থাৎ কারোর দায়িত্ব অন্য কারোর কাছে দেওয়া যাবে না, কারোর অন্য কোনো কারোর কাছে দায়বদ্ধতা বলতে নয়। ঈমান আনতে হবে প্রত্যেকেই স্বস্থানে, প্রত্যেকেই নিজ উদ্যোগে। যদি নিজ উদ্যোগে আনি, স্বস্থান থেকে আনি, তাহলে মুমিন হিসাবে স্বীকৃতি হবে। বা অন্য কোনো পন্থায় আমাদেরকে এই রাস্তায় আসা যাবে না। এরপর আল্লাহ বলছেন এই ঈমানের রাস্তাটা আমি সবার জন্য সহজ করে রেখে দিয়েছি, সবাইকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, আকল দিমাগ মেজাজ দিয়েছি। ইচ্ছা করে যারা ঈমান আনবে তারাই মুমিন হবে, আর ইচ্ছা করে না জোরপূর্বক ভাবে তাদেরকে মুমিন বানানো না গেলে তারা কাফির হিসাবে অন্তর্ভুক্ত হবে। এরপর আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইনসান 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন এই পৃথিবীতে যত মানুষ আছে, হিন্দু বলেন বৌদ্ধ বলেন, যত ধর্মাবলম্বী মানুষ আছে, সবাইকে আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাদেরকে সৃষ্টি করেছি। এই সৃষ্টির উপাদান কি ছিল? মিন নুতফাতিন আমশাজ, সংমিশ্রিত শুক্রবিন্দুর মাধ্যমে তাদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টি করে শুধুমাত্র কাণ্ড হয় নাই, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি মানুষকে শোনার জন্য কর্ণ দিয়েছি। পৃথিবীর যত আওয়াজ আছে এই কর্ণের মাধ্যমে সে উপলব্ধি করতে পারে। ওয়া বাসীরা, দেখার জন্য আমি দৃষ্টি শক্তি দিয়েছি। এরপরে কি করেছি আমি আল্লাহ? ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। সৃষ্টি করে শ্রবণ শক্তি দিয়ে, দৃষ্টি শক্তি দিয়ে আমি কান্ত হয় নাই। মানুষের সফলতার রাস্তা কোন দিকে রয়েছে, মানুষ চললে সফলতার রাস্তায় কোন দিকে ধাবিত হবে, সেই রাস্তাটাও আমি বাতিয়ে দিয়েছি। কোন রাস্তায় চললে বিতাড়িত হবে, প্রবঞ্চনা শিকার হবে, প্রতারিত হবে, সেই রাস্তাটাও আমি খুলে দিয়েছি। দুনিয়ার রাস্তা আমি প্রশস্ত করে দিয়েছি। কিন্তু আফসোস ইম্মা শাকিরান, ওই মানুষগুলো আমার সৃষ্টি, আমার ওই শুক্রবিন্দুদের দ্বারা সৃষ্টি করেছি, আমার কর্ণের মাধ্যমে, আমার দেওয়া কর্ণের মাধ্যমে, আমার দেওয়া দৃষ্টি শক্তির মাধ্যমে কিছু মানুষ আমার উপরে মারে, আমার আওয়াজ শুনে আমার রাস্তা থেকে, আর অধিকাংশ মানুষ আমার অকৃতজ্ঞ হয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির উপাদানও বলে দিয়েছেন যে সংমিশ্র শুক্রবিন্দুর মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করে শুধু কান কমান নাই, আমাদেরকে শোনার জন্য কান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, এবং আরো যা কিছু আছে হাত পা, একটা সৃষ্টির পরিপূর্ণতা যে জিনিসের মধ্যে রয়েছে সবগুলো আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই কিছু করেই আল্লাহ তাআলা কান কমান নাই, সর্বশেষ চূড়ান্ত সফলতার রাস্তাও আমাদেরকে বলে দিয়েছেন যে আমি দুইটা রাস্তা দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি। একটা হলো সঠিক সহজ সরল প্রশস্ত দিন ইসলাম দিয়েছি, আর একটা হলো শয়তানের রাস্তা, সিরাতুল শয়তান, শয়তানের রাস্তা।
কোন দিক দিয়ে সফলতা রয়েছে, কোন দিক দিয়ে অকৃতজ্ঞতা রয়েছে, সেগুলো বোঝার জন্য আমি দেমাগ দিয়েছি, বিবেক বুদ্ধি দিয়েছি, সুন্দর সহজ সরল রাস্তা চেনার জন্য মানুষ দিয়েছি, কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি। বিফলতার রাস্তাকে চেনার জন্য আমি এগুলো উপাদান দিয়েছি। যারা আমার এগুলোর উপর ঈমান আনবে, আমার কথা মতো চলবে, তারাই হবে কৃতজ্ঞ বান্দা। আর যারা এগুলোকে রেখে দিয়ে অন্যান্য মতাদর্শে লালিত হয়ে নিজের জীবন ধারণ করবে, তারাই হবে অকৃতজ্ঞ, তারাই হবে কাফির, তারাই হবে পরকালে লাঞ্ছনা গঞ্জনার শিকার। আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো থেকে হেফাজত করুন, সেভাবে আমিন। 3 নম্বর, ঈমান এমন একটা জিনিস যেটা ব্যক্তির সাথে সম্পর্কিত এবং ব্যক্তি স্বেচ্ছায় সুস্থ আকলে সুস্থতার সাথে সে স্বীকৃতি দিতে হবে, অন্তরে ধারণ করতে হবে, তাকে বল প্রয়োগ করা যাবে না। বাবা যদি ঈমান স্বেচ্ছায় জ্ঞানে না নেয়, তাহলে সন্তানটা তাকে বল প্রয়োগ ভাবে ক্ষমতা প্রদর্শন দেখিয়ে তাকে ঈমান আনাতে পারবে না। ছেলে যদি ঈমান না আনে, তাহলে তার এই ঈমান ঘোষণার ক্ষেত্রে বাবা কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। স্বেচ্ছায় স্বজ্ঞানে যখন ঈমান আনবে, তখন সেই ঈমানটাই হবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। কারণ ঈমান এমন একটা দামি জিনিস যেটা সবার ভাগ্যে জুটে না। যারা এই দামি জিনিসের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাদের দুইও কাল উভয় কাল তারাই সফলতার অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য এই ঈমানকে কাউর জুড়ে ক্ষমতা প্রদর্শন করিয়ে তাকে দেয়া যাবে না, জুড়ে কালিমা পড়ানো যাবে না। নিজ ইচ্ছায় স্বজ্ঞানে স্বেচ্ছায় সৌদ্যোগে যখন ঈমান আনবে, তখন তার ঈমান হিসাবে আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফাআনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমার প্রতিপালক চাইতেন, যদি আল্লাহ তাআলা চাইতেন, তবে এই পৃথিবী যারা আছে, ভূপৃষ্ঠে বিচরণশীল মানুষ আছে, তাদের সকলকে আল্লাহ তাআলা ঈমান আনার জন্য বাধ্য করতেন। এরপরও কি তুমি মুমিন বানানোর জন্য মানুষের উপর জবরদস্তি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষদেরকে আমি ঈমানের রাস্তায় ক্ষমতা প্রদর্শন, ভয়, শাস্তির ভয় দেখিয়ে আমি ঈমান আনার জন্য সক্ষমতা রাখি। তারপরেও তাদের ইচ্ছার উপর আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছি। তাদেরকে বলে যে আপনি দাওয়াত দিতে থাকেন, তাদের ইচ্ছার উপর আপনি ছেড়ে দিন। আপনার কথা, আপনার আদর্শ, আপনার মতাদর্শ যাদের পছন্দ হবে, যাদের কপালে ঈমান থাকবে, তারা ঈমানের মধ্যে দাবিত হবে, ঈমানে অন্তর্ভুক্ত হবে। আর যাদের কপালে হেদায়েত নাই, ঈমান নাই, তাদেরকে জোর জবরদস্তি করেও কোনো লাভ হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই ঈমানটা এটা সহজ বস্তু নয়, সহজলভ্য নয়, সস্তা জিনিস নয়। এটা আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয় একটা জিনিস, অতি পছন্দনীয় মানুষদের একটা বস্তু। সহজে কাউকে দেন না। যাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেন, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তাদের ভাগ্যে ঈমান জুটে। তাহলে বোঝা গেল আমরা যে মুমিন, আমরা আল্লাহ তাআলার পছন্দনীয় মানুষের অন্তর্ভুক্ত আছি, আলহামদুলিল্লাহ। এজন্য শুধুমাত্র মুমিন হয়ে লাভ হবে না, আমাদেরকে ঈমানের সাথে আমল করতে হবে। এই ঈমান এবং আমলের সংমিশ্রণ, সম্পৃক্ত যখন আমাদের ভিতরে ধারণ করতে পারবো, তখনই আমরা প্রকৃত মুমিনের অন্তর্ভুক্ত হতে পারব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে ঈমান আনার ক্ষেত্রে কারোর কাছে ক্ষমতা প্রদর্শন, জোর জবরদস্তি করাও যাবে না। আল্লাহ বলছেন, আমি যদি চাইতাম সারা পৃথিবীর মানুষকে আমার পথে চলার জন্য বাধ্য করতাম, কিন্তু আমি তাদের বিবেকের উপর ছেড়ে দিয়েছি, তাদের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। যারা ঈমান আনবে তারাই সফল হবে, যারা ঈমান আনবে না তারা বিফলতার পথ প্রদর্শন করবে। আমার দায়িত্ব ছিল তাদেরকে রাস্তা দেখানো, আমার দায়িত্ব ছিল তাদেরকে সুন্দর সাবলীল রাস্তা দেখানো, আমার দায়িত্ব ছিল তাদেরকে বিতাড়িত রাস্তা দেখানো। আমার দায়িত্ব আমি দেখিয়ে দিয়েছি। অসংখ্য নবী রাসূল আমি প্রেরণ করেছি, অসংখ্য কিতাবাদি নাযিল করেছি, অসংখ্য রাস্তা পথ প্রদর্শন করার জন্য মানুষ তৈরি করেছি। এই মানুষগুলো যখন আহ্বান করবে, ধাবিত করবে রাস্তার দিকে, যারা এই রাস্তায় আহ্বানে সাড়া দিবে, তারাই আমার ঈমানদারদের অন্তর্ভুক্ত হবে। যারা এই রাস্তায় ধাবিত না হবে,
তারা বিফলতার পথেই চলতে থাকবে। এক সময় তারা লাঞ্ছনা, বঞ্চনা, প্রবঞ্চনা, প্রতারণার সম্মুখীন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই প্রতারণা, প্রবঞ্চনা থেকে হেফাজত করুন, সকলে আমিন। 4 নম্বর, ঈমান। আল্লাহর হুকুম ছাড়া কেউ ঈমান আনতে পারে না। সুবহানাল্লাহ। অর্থাৎ যাদের হেদায়েত, যাদের কপালে আল্লাহ তাআলা পছন্দনীয়তা নির্বাচনের টিক রেখেছেন, যাদের কপালে ঈমানের মতো বদৌলত রেখেছেন, তারাই শুধুমাত্র ঈমান আনতে পারবে। এর বাইরে কেউ ঈমান আনতে পারবে না। এটা আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছে। এজন্য যারা ঈমান আনবে, যারা ঈমানদার, তারা অতি পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে মানুষের হুকুম। যেহেতু আল্লাহ তাআলার হুকুম ছাড়া ঈমান আনা সম্ভব না, আর সেই সমস্ত মানুষ যারা ঈমান এনেছে তারাই তো আল্লাহ তাআলার হুকুমেই এনেছে। আর এই হুকুমটা আল্লাহ তাআলার পছন্দনীয়তার সাথেই হয়েছিল। এজন্য আল্লাহ তাআলার পছন্দনীয় মানুষ হচ্ছে যারা মুমিন, যারা ঈমানদার, যারা আল্লাহ তাআলার প্রতিনিয়ত ইবাদত করছে, তারাই আল্লাহ তাআলার কাজ করছে। আর যারা আল্লাহ তাআলার কাজ করে, তারাই আল্লাহ তাআলার পছন্দনীয় মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে পড়েন আমরা 100 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذنিল্লাহ ওয়া ইয়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ কোরআন বলছেন কি আল্লাহর অনুমতি ব্যতীত ঈমান আনার সাধ্য কারণে, কিন্তু যারা অনুধাবন করে না, আল্লাহ তাদের উপর অপবিত্রতা চাপিয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বলছেন কোন মানুষ আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত, আল্লাহ তাআলার পছন্দনীয় মানুষের অন্তর্ভুক্ত হওয়া ব্যতীত ঈমান আনার কারো সাধ্য নাই। আর এই ঈমানের পথকে যারা অনুধাবন করে না, ঈমানের হাজার কথা শুনেছে, হাজারবার তাদেরকে আহ্বান করা হয়েছে, যখন তারা উপলব্ধি অনুভব করে না, আহ্বানে সাড়া দেয় না, তখন আল্লাহ তাআলা তার নিজ পক্ষ থেকে ওই সমস্ত ব্যক্তিদের জন্য লাঞ্ছনা, বঞ্চনা পথকে সহজ করে দেন, শয়তানের পথকে সহজ করে দেন। আর এই পথে চলতে চলতে সে সময় জাহান্নামের রাস্তার মধ্যে ধাবিত। তাহলে যারা ঈমানদার হবে না, যারা ঈমান আনবে না, তাদের উপর লাঞ্ছনা, বঞ্চনার চাপিয়ে পথ আল্লাহ তাআলা চাপিয়ে দেন। আর যারা ঈমান আনবে, আমল করবে, তাদেরকে ঈমানের পথে চলার পথ আল্লাহ তাআলা সহজ করে দেন। এটাও আল্লাহ তাআলার নিয়ম উসুল। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যে মুমিন নামে আছি, আমাদেরকে কাজে কর্মে মুমিন হওয়ার তৌফিক দান করুন, সকলে আমিন। ঈমানের পথকে, আমলের পথকে, আল্লাহ তাআলার পথকে আমাদের জন্য সহজ যেন করে দেন, সেই কামনা আমরা চাচ্ছি, সকলে আমিন। 5 নম্বর, ঈমানদার হওয়া। এই কথাই বারবার বলার চেষ্টা করছি। ঈমানদার হওয়া আল্লাহর বিশেষ অনুগ্রহ। সুবহানাল্লাহ। আমরা যে মুমিন আছি, এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আছি। আমরা যে মুমিন আছি, আমরা যে ভিতরে ঈমান লালন করি, দীর্ঘদিন প্রতিদিন প্রতিনিয়ত আমরা ইবাদত করছি, এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ থাকা সত্ত্বে আমরা করতে পারছি, না তো আমাদের জন্য সক্ষম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলিমু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, এরা কি মনে করে যে ইসলাম কবুল করে তারা আপনার উপর অনুগ্রহ করেছে, দয়া করেছে? তাদেরকে আপনি বলে দিন, তোমরা তোমাদের ইসলাম গ্রহণ করা দ্বারা আমাকে অনুগ্রহ করোনি, বরং তোমরা যদি হে ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে আল্লাহ তোমাদের উপর ঈমানের দিকে হেদায়েত করে অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার হয়ে, মুমিন হয়ে যে আপনি ঈমানদার, ঈমান এনে কোরআনের রাস্তাকে সহজ করেছেন বা অনুগ্রহ করেছেন, রাসূলকে অনুগ্রহ করেছেন, আল্লাহ তাআলাকে অনুগ্রহ করেছেন, এটা বলা যাবে না,
বরং আপনি যে মুমিন হয়েছেন, আপনি যে কোরআনের উপর স্বীকৃতি দিয়েছেন, এটা আল্লাহ তাআলা আপনার উপর বিশেষ অনুগ্রহ করেছেন। আপনি যদি আজ ঈমানের পথে না হতেন, ঈমানের পথে না আসতেন, ঈমানের পথকে স্বীকৃতি না দিতেন, অতি শীঘ্রই আপনার জন্য শাস্তি অপেক্ষা করেছিল, অতি শীঘ্রই আপনার ধ্বংস অনুভব অপেক্ষা ছিল। কিন্তু আপনি ঈমান এনে আল্লাহর রাস্তায় এসে, রাসূলের রাস্তায় এসে নিজেকে সেই ধ্বংসের পথ থেকে বাঁচিয়েছো। এটা আল্লাহ এবং রাসূলের উপর অনুগ্রহ নয়, বরং তুমি নিজেই তোমার নিজের উপর অনুগ্রহ করেছো। তাহলে বোঝা গেল যে ঈমান আনলে রাসূলের কোনো লাভ নেই, রাসূলের শুধু উম্মত বাড়বে, কোরআনেরও লাভ নেই। ঈমান যারা আনে বরং তাদেরই লাভ। তাহলে আমরা যারা ঈমান এনেছি, আমরা ইসলামকে যে অনুগ্রহ করেছি, আল্লাহ রাসূলকে অনুগ্রহ করেছি, কোরআনকে যে অনুগ্রহ করেছি, এটা নয়, বরং আমি ঈমান এনে নিজেকে ধ্বংসের পথ থেকে নিজেকে বাঁচিয়েছি, বঞ্চনা লাঞ্ছনা রাস্তা থেকে নিজেকে হেফাজত করেছি, নিজেকে দুনিয়া ও আখিরাতের শাস্তি থেকে বাঁচিয়ে শান্তির রাস্তার মধ্যে নিজেকে ধাবিত করেছি। এটা আমাকে নিজের উপরে আমি নিজে অনুগ্রহ করেছি, এটা কারোর উপর অনুগ্রহ নয়। এজন্য আমরা ঈমান আনবো, ঈমানের স্বীকৃতি দেব, ঈমানের সাথে আমল করব। এটা করলে আমার নিজের উপরেই অনুগ্রহ হবে। আমরা যখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজগুলো পড়ি, এই নামাজ পড়ার কারণে আমাকে আখিরাতে শাস্তি থেকে বাঁচাচ্ছে। আপনি নামাজ পড়ছেন, এটা আপনার আব্বাকে বাঁচাবে না, বরং আপনাকেই বাঁচাবে। আপনি নামাজ না পড়লে আপনার পরিবারে কেউ শাস্তি পাবে না, বরং আপনি পাবেন। কোরআনের রাস্তায়, দ্বীনের রাস্তায় না চললে আপনাকে কবরে জিজ্ঞাসিত করা হবে, অন্য কাউকে জিজ্ঞাসা করা হবে না। তাহলে বোঝা গেল আমরা যে ঈমান আনছি, আমরা যে আমল আখলাক ঠিক করছি, এটা আমরা নিজেদেরকে সংশোধনের জন্য, নিজেকে ধ্বংসের পথ থেকে বাঁচানোর জন্য আমরা এগুলো করছি। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে আপনি ঈমান আনছেন, আমল করছেন, এটা নিজেকেই বাঁচানোর জন্য, নিজের উপর অনুগ্রহ করেছেন, নিজের উপরই দয়া করেছেন। দ্বীনের উপর, ইসলামের উপর আপনি সদস্যবৃত্ত হয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি নিজেকেই বাঁচিয়েছেন। এজন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে ঈমানের উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ঈমানের আযাব দেখে ঈমান আনলে কাজ হবে। আরেকটা হলো যে কিছু কিছু সময় আছে যে সময় আপনি যদি অমুসলিম সারা জীবন থাকেন, কিছু কিছু সময় আছে ওই সময় যদি আপনি ঈমান আনেন তাহলে সেটা ঈমান কবুল হবে না। 3টা জায়গা আছে। একটা হলো সক্রাত যখন শুরু হয়ে যাবে বান্দা, তখন সেই অবস্থায় ঈমান আনলে চলবে না, গ্রহণযোগ্য হবে না, তওবা করলেও গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর, যখন কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উঠবে, প্রতিনিয়ত পূর্ব দিকে উঠবে, যখন পশ্চিম দিকে উঠবে সেই সময় ঈমান আনলে তোমার কবুল হবে না। যা আর অন্য সময় যখন কিয়ামত হয়ে যাবে, এই সময় ঈমান আনলে চলবে না। ঈমান আনতে হবে এই সমস্ত আলামত আসার পূর্বে, সুস্থ থাকা অবস্থায়, সম্পূর্ণ আপনার বুদ্ধি আকল সবকিছু ঠিক আছে, এই সমস্ত আপনি নিজে নিজে ঘোষণা দিতে হবে, তখনই আপনার ঈমান কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে ঈমান আযাব দেখে, আল্লাহর আযাব দেখে ঈমান আনলে সেটা গ্রহণযোগ্য নয়। সূরা আল-আনআম 158 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইয়ানদুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক ইয়াওমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خير قل انتظروا إنا منتظرون। তারা কি শুধু এটাই প্রতিজ্ঞা করে যে তাদের নিকট কোনো ফেরেশতা আগমন করবে, অথবা স্বয়ং তোমার প্রতিপালককে আগমন করবে, অথবা কিংবা তোমার প্রতিপালকের পক্ষ থেকে কোনো নিদর্শন আসবে? যেদিন তোমার প্রতিপালকের কোনো নিদর্শন প্রকাশ পাবে, সেদিন তাদের ঈমান কোনো কাজে আসবে না। অর্থাৎ যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কোনো ব্যক্তি যখন সক্রাত শুরু হয়ে যাবে, অথবা যখন পূর্ব দিকে পশ্চিম দিকে কিয়ামত চলবে, পূর্ব দিকে যখন সূর্য উদিত হয়ে যাবে, সেই সময় ঈমান আনলে চলবে না।
আল্লাহ তাআলার কোন নিদর্শন যখন প্রকাশ পাবে সে সময় ঈমান আনতে চলবে না। যারা কি করবে ঈমান আনেনি, অর্থাৎ এই সমস্ত নিদর্শন প্রকাশ হওয়ার পূর্বে যারা ঈমান আনেনি অথবা যারা তাদের ঈমান দ্বারা কোনো কল্যাণ অর্জন করতে পারেনি, সুতরাং তুমি তাদেরকে বলে দাও যে তোমরা প্রতিজ্ঞা করো এবং আমরাও প্রতিজ্ঞায় রইলাম। অর্থাৎ যারা এই সময় অর্থাৎ এই সমস্ত নিদর্শনের পূর্বে ঈমান আনবে না, ওই সমস্ত বস্তু প্রকাশ হওয়ার পরে ঈমান আনবে, দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহ তাআলার হুকুম আহকাম এই জিনিসগুলো যখন সে দেখার পরে ঈমান আনবে সে সময় ঈমান কবুল হবে না। আর ঈমান আনলে যখন সে এই সমস্ত বস্তু প্রকাশ হয় নাই, অর্থাৎ বর্তমানে যদি কোনো ব্যক্তি ঈমান আনে প্রকাশ করে তাহলে তার ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। কিয়ামতের পূর্বে সকারাত থাকা অবস্থায় পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার পরে ঈমান আনলে চলবে না, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মৃত্যুর সময় এই সকারাত মৃত্যুর সময় ঈমান আনলেও কবুল হবে না। আল্লাহ তাআলা এই ফেরাউনের ঘটনার মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা ইউনূসের 90 এবং 91 নম্বর আয়াতে বলছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল-বাহর ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়ান হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু আকুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ফেরাউনকে আল্লাহ তাআলা হাজার অর্ধশত বছর আল্লাহ তাআলা তাকে শাসন দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন, প্রায় 500 বছর আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন, সেই সময় সে কাজে লাগায় নাই, সেই সময় ঈমানের সে ফলাফল পায় নাই। অতঃপর যখন তারা আমার শাস্তি প্রত্যক্ষ করলো, অর্থাৎ লোহিত সাগরে যখন ফেরাউন ডুবন্ত অবস্থায় চলে গেল, তার জীবনের সন্দেহ করে একবারে মৃত্যু করে চলে গেল, তখন যখন আল্লাহ তাআলা আযাব নিদর্শনগুলো যখন তার সম্মুখে উপস্থাপন করল, তখন সেই ফেরাউন এবং ফেরাউনের বাহিনীরা বলল আমরা ঈমান আনলাম, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম এবং আমরা তার সাথে যাদেরকে শরীক করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম। আল্লাহ বলছে তারা বলছে এই ফেরাউন বলেছিল এবং ফেরাউনের বাহিনীরা বলেছিল, ঘোষণা দিয়েছিল যে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনছি, ওই আল্লাহ তাআলার উপর যেই আল্লাহ তাআলার উপর বনী ইসরাইলের মানুষেরা ঈমান আনেছিল। ওয়া আনা মিনাল মুসলিমিন এবং মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ তাআলা তাকে দন্তহীন ভাষায় জানিয়ে দিয়েছিলেন হে ফেরাউনের বাহিনীরা, তোমাদেরকে হাজার হাজার সুযোগ আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, সেই সময় তোমরা আমার আযাব দেখে আমার দিকে ধাবিত হও নাই, এখন তোমরা মৃত্যু অধমুখী নিপতিত হয়ে আছো, তোমাদের ঈমান কবুল হবে না। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, যে সময় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানের দিকে ধাবিত করেছিলাম, ঈমানকে তোমাদেরকে সহজ করে দিলাম, সম্মুখে উপস্থাপন করেছিলাম, সেই সময় তোমরা ঈমানকে ধারণ করে নাই, ঈমানকে আর নাই, ঈমানকে স্বীকৃতি দাও নাই। এই পূর্বে ওই সময় তোমরা আমার রাস্তাকে তোমরা বিমুখতা প্রদর্শন করেছিলে, এখন তোমরা মৃত্যু অধমুখী নিপতিত হয়েছো, তোমাদের ঈমান আমি আল্লাহ তাআলা এখন গ্রহণ করব না। তাহলে এই ফেরাউনের ঘটনার মাধ্যমে আমাদের কি বোঝাচ্ছে যে মৃত্যুর সময় ঈমান কবুল হবে না। মৃত্যুর সময় কি সক্রান্ত যখন একজন ব্যক্তি শুরু হয়ে যাবে তখন সে সমস্ত তওবা ঈমান আনা সেগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, কারণ মৃত্যুর সময় বান্দা অদৃশ্য কিছু জিনিস দেখতে পারে, বড়কালের কিছু জিনিস তার সম্মুখে উপস্থাপন করা হয়, সহজ করা হয়, তাকে শাস্তির বিভীষিকা হয় অবস্থায় তাকে দেখা হয়, পুরস্কার দেখা হয়। ওই সময় যদি সে ভয়ে জাহান্নামের আযাব অথবা জান্নাতের আবেগে ঘোষণা করে ঈমানের কথা, তওবার কথা, তাহলে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না। ঈমান আনতে হবে সুস্থ অবস্থায়, মৃত্যুর আযাব অথবা মৃত্যুর যন্ত্রণা সক্রান্তের আগে ঈমান আনতে হবে, কিয়ামতের আগে ঈমান আনতে হবে।
যখন আল্লাহ তাআলা বলেছেন ঈমান আনার কথা তখনই ঈমান আনতে হবে। এর আগে আমাদেরকে ঈমান আনলেই চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম।